ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আমরা বিক্রি করব চপ মুড়ি, আর ওনারা করবে কয়লা গরু চুরি। ওই প্রকল্পটা আগে ওনার নিজের বাড়ি থেকে করুক তো। চা বিস্কুট বিক্রি করতে গেলেও তো তখন আপনারা বলবেন কাটমানি দিতে হবে। যারাও চা বিস্কুট বিক্রি করছে না তাদেরকেও তোলা দিতে হয়। এরকম চিফ মিনিস্টার পদে আপনার এই ভাষা। আজকে দিল্লিতে স্টেশনে স্ট্যাম্পেড হচ্ছে, কজন বিজেপির নেতা নেত্রী মিনিস্টার এসে ক্ষমা চেয়েছেন? কুম্ভমেলাতে আজকে এত কিছু হচ্ছে, কজন নেতা মন্ত্রী এসে ক্ষমা চেয়েছে? কিন্তু আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী আজকে এরকম একটা ঘটনা ঘটার পরেও সে আজকে সর্বসমক্ষে এসে সবার সামনে এসে ক্ষমা চাইছেন যে আমাদের ভুল হয়ে গেছে। এরা সবগুলোই হলো চটি চাটা। চটিটা এবার যে যেরকম স্বাদে চাটে, কেউ গুড় দিয়ে চাটে, কেউ ওল দিয়ে চাটে, কেউ ঘুগনি দিয়ে চাটে, কেউ দই দিয়ে চাটে, কেউ হলো গরম রসগোল্লা দিয়ে চাটে। আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আগের দিনে রাত্রিবেলায় হয়তো 4 পেকের জায়গায় 8 পেক হয়ে গেছিল, 28 টাকার পাউচের জায়গায় হয়তো 750 বোতল এসে গেছিল। দিনের বেলাতে ও লাভলি দেখতে পায়নি, লাভলিদেরকে দেখতে পায়নি। লাভলিগুলো তো সব একেবারে কেউ বাংলাদেশের অনুপ্রবেশ পাওয়া গেছে। তো এখন ভগবান প্রভু শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়েছে। আপনি কখনো অন্য সম্প্রদায় নিয়ে একটুখানি বলুন তো, যত আপনি হিন্দুদের ওপরে এরকম আঙুল তুলে ব্যাখ্যাটা করবেন। আমরা সনাতনীরা আপনার মতন রেজিস্টার্ড মাতালের কাছ থেকে প্রভু শ্রী রামচন্দ্রের কথা আপনাকে আমি তুলনা করতে চাই না। মা গো মা, বিড়ালের ন্যাকা কান্না দেখাতে এসেছে, তাহলে ডিটেনশন ক্যাম্প করতে আপনারা বাধা দিচ্ছেন কেন? মমতা ব্যানার্জি শিল্প সম্মেলনের স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তোমরা কেউ কেউ কেটলিতে চা বানিয়ে আনো, বাড়ি থেকে চা বানিয়ে এনে চা বিক্রি করো, চা বিস্কুট বিক্রি করো স্টেশনে এসে, আর না হলে বউকে বলো ঘুগনি বানিয়ে দিতে, বাস স্ট্যান্ডে গিয়ে ঘুগনি বিক্রি করুন আপনারা। ওই প্রকল্পটা আগে ওনার নিজের বাড়ি থেকে করুক তো, নিজের বাড়ি থেকে করুক। ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে ওখানকার পাড়ার জনগণরা যারা ওনাকে মাননীয়াকে ভোট দিয়েছে তাদেরকে বলবো তার বাড়ি থেকে, সেখান থেকে আগে প্রকল্পটা চালু করার জন্য। তারপরে আচ্ছা আরেকটা কথা বলছি, যারা ধরুন বাংলাতে যেসব বেকার যুবকরা যারা এখনও বিয়ে করতে পারেনি আর্থিক সংকটের জন্য, তাহলে তারা কি করবে? তাহলে বেকারিরা তাহলে হাঁড়ি ফুটবে না? না চা বিস্কুট বিক্রি করবে, ঘুগনি বিক্রি করবে। তো ঘুগনি তো বলেছে বাড়ির লোকে বউদেরকে বিক্রি করার জন্য বিক্রি করবে। চা বিস্কুট বিক্রি করতে গেলেও তো তখন আপনারা বলবেন যে পাড়ায় পাড়ায় যেখানে বিক্রি করবে, ধরে নিলাম যে একটা গ্রামে বিক্রি করবে, সেখানে পঞ্চায়েতকে তখন কাটমানি দিতে হবে। এইখানে যাবে তখন কলকাতায় বিক্রি মিউনিসিপ্যালিটিকে দিতে হবে, না হলেই তখন আপনাদের পুলিশ দিয়ে তখন ডান্ডাবাজি করে তুলিয়ে দেবেন। এগুলো আমরা ভুক্তভোগী। যারাও চা বিস্কুট বিক্রি করছে না তাদেরকেও তোলা দিতে হয়, তাদেরকেও মাস গেলে তোলা দিতে হয়। 13খানা পার্বণের নাম করে, নতুন নাম করে তাদের থেকেও টাকা নেওয়া হয়। সেই চা বিক্রেতারাও সুরক্ষিত নেই বাংলাতে। উনি তো বলছেন আমি 1000 টাকা করে দিচ্ছি, এই দিয়ে ব্যবসা করো তোমরা। 1000 টাকা দিয়ে এখনকার দিনে কিছু হয় না। একটা গ্যাস তুলতে গেলে 1000 টাকা লেগে যায়। সেখানে তারপরে কেটলি দরকার আছে, কৌটো দরকার আছে, কাঁচা দ্রব্য দরকার আছে। হাঁসের পালক ফুটিয়ে তো চা হবে না। আর আপনার মতন তো সব রেডিমেড সব মোমো সব কিছু করা থাকবে, বেলনাটা বেলে দিলেই তো আর মোমো তৈরি হয়ে যাবে না। এটা একটা সিএম হয়ে এটা কোনো কথার উত্তর হলো? একটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি, একটা এরকম চিফ মিনিস্টার পদে আপনার এই ভাষা, এই না আপনি বলছেন আপনি বড় বিজনেসম্যান, বাংলাকে বিজনেসকে আপনি একেবারে 10-এর মধ্যে 8-এ পৌঁছে দিয়েছেন। কি 35 বছরের তো তাও তো বলবো যে সরকারটা তো তাও ছিল। এরপরে এই লাস্ট 15 বছরে 2011-র পরে 5টা শিল্পর নাম পাওয়া গেল না। জুট মিল বন্ধ হয়েছে, এখানে বস্ত্র শিল্প। যখন নবান্নটা তো তৈরি করা হয়েছিল ব্রাহ্মণ আমলে, যে ওখানে বস্ত্র শিল্পের জন্য, সেখানে উনি দখল করে নিলেন, হীরক রানীর দরবার করে দখল করে নিলেন। বাংলায় কোনো শিল্প নেই। আপনি না আমাদের দাদাকে নিয়ে গেছিলেন লন্ডনেতে,
কোথায় যারা শিল্প, সেই শিল্প আমাদের চোখে ধূমকেতু হয়ে গেল। সেই শিল্প লন্ডনেই শুরু হলো, আমরা লন্ডন সফরে কোথায় শিল্প, কোথায়? আজকে আমাদের বাংলা দাদাকে তো দেখা যাচ্ছে না শিল্প বাংলায় আনতে। শুধু শিল্পের নাম দিয়ে 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 আপনার খালি কাটমানি সিন্ডিকেটের শিল্পটাই বাংলায় এসেছে। এবার দয়া করে আপনি আপনার পদে ব্যর্থ, আপনার পদত্যাগ দাবি জানায়, যেহেতু আপনি পারছেন না, ব্যর্থ। মানে পাস ফেল তো তুলে দিয়েছে, বেকার যুবক যুবতীদেরকে তো তুলেই দিয়েছে। না হলে ক্রিয়ামন্ত্রী ক্রিয়া বানানটা ভুল লেখে, সেখানে তো বেকার যুবক যুবতীরা পুরো রসাতলে। বাংলার বউদেরকে তো সম্মান দিতে পারেনি, রাত্রির 8টায় নির্ধারিত টাইম বেঁধে দিয়েছে, এখন বলছে বাড়ির বউদেরকে ঘুগনি বিক্রি করার জন্য। মানে আমরা বিক্রি করব চপ মুড়ি, আর ওনারা করবে কয়লা গরু চুরি। দিদি বলছি, রচনা ব্যানার্জি বলছেন এর আগেও তো দেশে অনেক ঘটনা ঘটেছে, দিল্লিতে স্ট্যাম্পেড, কুম্ভ মেলাতে মৃত্যু থেকে চালু করে, সেই সময় তো কোনো বিজেপি নেতা সামনে এসে ক্ষমা চাননি, কিন্তু মেসির যে অনুষ্ঠানটি করা হয়েছিল সেটা রাজ্য সরকার উদ্যোক্তা না হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিজে এসে ক্ষমা চেয়েছে। তো মুখ্যমন্ত্রী ওই জায়গায় এলো না কেন? গাড়ি ব্যাক করে নিল না কেন? মুখ্যমন্ত্রী তো ওখানে এসে সঙ্গে সঙ্গে ওখানে এসে তো সিচুয়েশনটাকে তো হ্যান্ডেল করা উচিত ছিল। কেন যারা 12,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পেলো না, তখন তো মাননীয়ার তো সঙ্গে সঙ্গে সেখানে তো সিচুয়েশনটাকে তো সুব্যবস্থা করা উচিত ছিল। উনি না পুলিশ মন্ত্রী, প্রশাসন হিসাবে তো তাহলে ওনার প্রশাসন কী করছিল? প্রশাসন তো ব্যর্থ হয়ে গেল। ক্ষমা চেয়ে নিলেই হলো। একটাবার ভেবে দেখুন তো, যারা এক্সট্রা টাইম ডিউটি করে, যারা ওই 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, কলকাতায় চূড়ান্ত দামে হোটেল ভাড়া দিয়ে থেকেছে, ফ্লাইট ভাড়া ডবল দিয়ে এসেছে, প্রায় 50,000 60,000 টাকা এক একজনের গেছে। ক্ষতিপূরণটা দিতে পারবেন? আর এখন অবধি বলছেন যে হ্যাঁ আমরা ক্ষতিপূরণ দেবো। লিখিতভাবে কোনো ঘোষণা করেছেন যে যারা যারা ওইখানে মেসিকে দেখতে পায়নি টিকিটটা ফেরত দেওয়া হবে? লিখিত ডেট ঘোষণা করেছেন? এইভাবে যাও ওইখানে ফর্ম ফিল আপ করো, এই করো। ওই মুখের কথায় এরা সবগুলোই হলো চটি চাটা। চটিটা এবার যে যেরকম স্বাদে চাটে, কেউ গুড় দিয়ে চাটে, কেউ ওল দিয়ে চাটে, কেউ ঘুগনি দিয়ে চাটে, কেউ দই দিয়ে চাটে, কেউ হলো গরম রসগোল্লা দিয়ে চাটে। যিনি মদন মিত্র বলেছেন রাম নাকি মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না, প্রকাশ্যে সবাই বিতর্কিত মন্তব্য করছেন মদন মিত্র। হয়তো আগের দিনে রাত্রিবেলায় হয়তো 4 পেকের জায়গায় 8 পেক হয়ে গেছিল, 28 টাকার পাউচের জায়গায় হয়তো 750 বোতল এসে গেছিল। হ্যাঁ, না হলে রাত্রিবেলায় দেখুন হয়তো মানে দিনের বেলাতে ও লাভলি দেখতে পায়নি, লাভলিদেরকে দেখতে পায়নি। লাভলিগুলো তো সব একেবারে কেউ বাংলাদেশের অনুপ্রবেশ পাওয়া গেছে, তো এখন ভগবান প্রভু শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়েছে। আর ওরা তো সবসময়, আমি একটা কথা বলতে চাই যে আপনার মুখে এটা শোভা পায় না। আপনি না মা কালীকে পুজো করেন, আপনি কখনো অন্য সম্প্রদায় নিয়ে একটুখানি বলুন তো, অন্য সম্প্রদায় নিয়ে বলুন না, তখন বলতে পারবেন না। মানে যত আপনি হিন্দুদের ওপরে এরকম আঙুল তুলে ব্যাখ্যাটা করবেন। আর আমরা সনাতনীরা আপনার মতন রেজিস্টার্ড মাতালের কাছ থেকে প্রভু শ্রী রামচন্দ্রের কথা আপনাকে আমি তুলনা করতে চাই না। ঈশ্বর আমাকে মানে ক্ষমা করুন যে আপনার নাম দিয়ে আমি ঈশ্বরের তুলনা করলাম বলে। এটা প্রত্যেকটা সনাতনীদের কাছে লজ্জা যে আপনার মতন একজন মানে সনাতনী আমাদের পশ্চিমবাংলায় আছে। দিদি বলছি, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ, 26-এ মমতাই সরকার গড়বে এই পশ্চিমবঙ্গে, ভবিষ্যৎবাণী করলেন জয়া বচ্চন। বর্ষিয়ান অভিনেত্রী জয়া বচ্চন বলছেন যে বাংলায় আবার মমতাই আসবে। পাগলের কথা বাদ দিন তো, নিজের ঘরের বউকে ঠিক করে রাখতে পারলো না, সে আবার বাংলার কথা বলবেন? নিজের বাড়ির বউকে যিনি অত্যাচারিত করেছেন তিনি আবার বাংলার ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। উনিও যদি বলতে পারে যে 26-এ আসবে, আমরাও বলছি 26-এ গেরুয়া ঝড় বইবে, 26-এ গেরুয়া আবির খেলা হবে, 26-এ পরিবর্তনের বার্তা আছে, 26-এ সোনার বাংলা হবে, আর অবশ্যই করে 26-এ এইবার বিজেপি সরকার গড়বে। আমার ভবিষ্যৎবাণীও আমি এটা বলি, শুধু আমি না, সমগ্র শিক্ষিত বোধবুদ্ধি জ্ঞান বাংলার জনগণ তাই বলছে। কে একজন কোন সেলিব্রিটি কি বললো, বাংলাতে তো আমরা থাকি না, আমরা না বাংলার ভুক্তভোগী, আমরা জানি। পিঠে আঘাতের দাগটা আমার পড়ছে, তাদের কোনো মুম্বাই সেলিব্রিটির পিঠে দাগটা পড়ছে না।
বাংলার জনগণরা বুঝতে পারছে যে পিঠের দাগটা কেমন পড়ছে। ওনাদের কথাই বাংলার জনগণ, সেটা বাংলার জনগণরা নির্বাচনের ভোটটা দেবে। দিদি বলছি, অনুপ্রবেশ পাওয়া গেল কি? অঙ্গভঙ্গি করে নীতিন গাডকারিকে প্রশ্ন করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কি অনুপ্রবেশকারী পাওয়া যায়নি? অনুপ্রবেশকারী যদি না পাওয়া গেছে, তাহলে আপনার স্কুলের হেডমাস্টারের অত কিসের ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, ডিটেনশন ক্যাম্প আমরা হতে দেবো না। তাহলে অনুপ্রবেশকারী না পাওয়া গেলে ব্যারাকপুরে ধরা যায়নি করাচির লোক, নিউ টাউন কলোনিতে পাওয়া যায়নি পুরোটাই বাংলাদেশি, আর এখন বলে দিলে হলো অনুপ্রবেশ পাওয়া যায়নি। মা গো মা, বিড়ালের ন্যাকা কান্না দেখাতে এসেছে। তাহলে ডিটেনশন ক্যাম্প করতে আপনারা বাধা দিচ্ছেন কেন? করুন, খোলাখুলি করুন ডিটেনশন ক্যাম্প। আবার অঙ্গভঙ্গি করে বলছেন। হ্যাঁ, তো ওদেরও অঙ্গভঙ্গি করেই বলতে, আর ওরাও যেমনি অঙ্গভঙ্গি করে বলতে পারে, আমরাও বিজেপি কর্মীরা হাট্টা কাট্টা আমরাও খুব ভালো করে অঙ্গভঙ্গি করে আমরাও খুব ভালো বলতে পারি।